আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখাবো আপনাদের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একটা রেসিপি, যেটা নাম হচ্ছে বালাচাও। প্রথমে মরিচ টেলে নিলাম, এটা হাতে ভেঙে দেব। উত্তরবঙ্গের মানুষ সাধারণত এটা তেমন খায়নি, তবে চট্টগ্রাম ও ঢাকার মানুষ এটা খুব ভালো মতোই চেনে। কড়াইটা মুছে নিলাম, এখন এতে তেল দিয়ে দেবো। এটা ডুবো তেলে ভাজতে হবে। পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এটা সাধারণত 3টে জিনিস দিয়েই বেশি হয়, যেমন পেঁয়াজ, রসুন, চিংড়ির শুটকি মাছ। আমি 3টেই সমানভাবে নিয়ে নিয়েছি। পেঁয়াজ 1 ভাগ, রসুন 1 ভাগ, আর চিংড়ির শুটকি মাছ 1 ভাগ। সামান্য একটু আদা কুচি দিয়েছি। বেরেস্তাটা তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি, তার মধ্যে একটু আদা কুচি দিয়ে দেব। আমি দেশি ছোট ছোট রসুনের কোয়া নিয়েছি, এটা স্বাদ বেশি। দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। এটাও লাল করে ভেজে নিতে হবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এটা না দিলেও চলে, তবে আমার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। রসুন ভাজা হয়ে গেছে, এখন এটাও তুলে নেব। ঝাড়নির সাহায্যে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমরা আবার চিংড়ির শুটকিগুলো দিয়ে দেব। আমি চিংড়ি শুটকি মাছটা গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা ভালো মতো মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এতে ওই কড়াইয়ে 2 চামচ পরিমাণ সরষের তেল, এখন এতে দিচ্ছি 1 চামচ লবণ, তার মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচ 1 চামচ। তারপর এতে দিয়ে দেব টেলে রাখা মরিচগুলো। মরিচটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, শুকনো মরিচ। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিলাম, এখন দিচ্ছি রসুন কুচি, তারপরে দেব পেঁয়াজ বেরেস্তা। সব উপকরণ একসাথে ভালো মতো মেখে নিতে হবে। 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। কেউ সামান্য জিরা গুঁড়া দিতে পারে, কিন্তু আমার এমনিই ভালো লাগে, তাই আমি দিলাম না। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ব্যাস, হয়ে গেল। করবেন কিন্তু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।